আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুনভাবে আলুর চপ। আমরা আলুর চপ অনেক রকম করেই খেয়েছি, কিন্তু এভাবে একবার যদি বাসায় বানাই তাহলে কেমন হয়। তো চলুন তাহলে শুরু করি। আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি এবং 2টা ডিম গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা হাতে ম্যাশ করতে পারেন বা গ্রেট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি অল্প একটু আলু হাতে ম্যাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আপনারা চাইলে আরেকটু বেশি করে দিতে পারেন যদি ঝাল বেশি খান। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো। এরপর চিলি ফ্লেক্স দিচ্ছি। আমি মরিচ তেলে তারপরে পাটায় গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে লবণ দিচ্ছি, লবণ দিয়ে তারপরে আমি সরিষার তেল দিচ্ছি 2 চা চামচের মতো। এবার আমি এই আলু ভালো করে হাত দিয়ে মেখে নিব, একটু ডলে তারপরে মেখে নিব। তো আমি আলু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দিবেন। তো মাখানো হয়ে গেছে আমার। এবার আমি অল্প একটু আলু হাতের ভিতরে নিয়ে গোল করে তারপরে চাপটা শেপ দিয়ে দিব, যেমন আমরা আলুর চপ করি সেরকমই। তো এরকম করে আমি সবগুলো রেডি করে নিব, গোল করে নিব। এরপরে আমি আরেকটি কাজ করে নিব, সেটি হচ্ছে লেয়ারগুলো ছোট ছোট করে কাটব। তো আমি সেই লেয়ারের জন্য কয়েকটি রুটি নিয়েছি। আমি এই শীটগুলো সমোচার জন্য বানিয়েছি। শীটগুলো কাটার পরে অবশিষ্ট অংশ থাকবে, সেটা দিয়ে আমি এই লেয়ারগুলো তৈরি করে নিব বা কেটে নিব। তো আমি মাঝখানে কেটে দেখিয়ে দিচ্ছি। পাস্তার মতো করে কেটে তারপরে আমি ছোট ছোট করে কেটে নিব। তো দেখুন ভিউয়ার্স, এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন। তো এরকমই বেশি ভালো হয়, বেশি মোটা করলে স্লাইসগুলো অনেক বড় বড় দেখা যাবে। তো আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এরকম করে আমি অনেকগুলো কেটে নিব। তো অনেকগুলো কেটে নেওয়ার পরে আমি ফিরে আসব। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি সেই সবগুলো আলুর চপের শেপ দিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে 1.5 কাপ বেসন দিয়ে দিলাম। 1.5 কাপ বেসন দেওয়ার পরে আমি এই বেসনের ভিতর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া, তারপরে 1/2 টিস্পুনের মতো মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা আদা রসুন বাটা দিতে চান তাহলে দিতে পারেন, আমি দিচ্ছি না। এবং লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার অল্প একটু করে পানি দিয়ে এই ব্যাটারটি করে নিব, একদম আলুর চপের যে ব্যাটার করি ঠিক সেরকমই, বেশি পাতলা না আবার বেশি ঘন না। তো ব্যাটার রেডি, সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি সেই লেয়ারগুলোর কাছে চলে আসলাম। তো একটা প্লেটে আমি লেয়ারগুলো ছড়িয়ে দিয়েছি। এরপর ব্যাটারের বাটিটি নিয়েছি এবং গোলার ভিতরে আলু দিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। গোলার ভিতরে আলু দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। এবার আমি গোলা ঝরিয়ে নিচ্ছি, বাড়তি ব্যাটার থাকা যাবে না। তো এবার লেয়ারের উপরে দিলাম এবং লেয়ারগুলো উপরে দিয়ে দিচ্ছি, আলুর চপের উপরে দিয়ে দিচ্ছি।
বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে শেপ ভালো হবে না। আমি যেভাবে করছি ঠিক তেমনি করতে হবে, তাহলে লেয়ারগুলো অনেক ভালো থাকবে, নষ্ট হবে না। এবার সাথে সাথেই তেলে ছেড়ে দিতে হবে, একটা একটা করে বানাতে হবে আর একটা একটা করে ছেড়ে দিতে হবে। তো আমি মিডিয়াম হিটে একটা একটা করে এই আলুর চপ দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আলুর চপ দেওয়ার পরে সাথে সাথে নাড়া যাবে না, তাহলে লেয়ারগুলো খুলে আসবে। আমি অনেকক্ষণ পরে যখন একটু শক্ত হয়েছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম করে একদম ক্রিস্পি করে এই আলুর চপগুলো ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, এই আলুর চপ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে, আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে। আপনারা যদি ইফতারের টাইমে বা যে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা যদি বানায় দিতে পারেন তাহলে দেখবেন সবাই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন।